আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমরা ইসলামে কিভাবে সাইন করতে হয় এবং সঠিক নিয়মটা যাতে কোনো ভুল না হয় কার কোথায় কিভাবে সাইন যেমন আপনার প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আপনার সাক্ষীগণের স্বাক্ষর এই তিনটা বিষয় আমরা ঝরঝরা করে জানবো। যেমন এই 3 পাতার ইসলাম আমরা 3টা ইসলাম নেই সাইনটা শিখাবো, একদম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন প্রথমে আমরা জানি যে দাতা বা গ্রহীতা, তাই না? দাতা মানে যিনি দিল এবং গ্রহীতা মানে যিনি গ্রহণ করলো। এখানে টাকা পয়সার লেনদেন অনেক কিছুই হতে পারে বা কোনো বিচার আচার যে কোনো বিষয় হতে পারে। তো আমরা অনেক সময় এই সাইন করি কিভাবে? সাইনটা আসলে আপনার এইভাবে একটা লম্বা করে একটা সাইন হবে, দ্বিতীয় পাতাও একটা লম্বা করে সাইন হবে, তৃতীয় পাতাও একটা লম্বা করে সাইন হবে। এখন যদি আপনার দাতা পক্ষই মানে গ্রহিত যে যার স্টাম্প হবে তিনি যদি 2জন বা 3জন একাধিক ব্যক্তি থাকে তাহলে তারা লাইন টু লাইন এইভাবে সাইন দিতে পারে, কোনো সমস্যা নাই। এখন শেষের পাতায় যে আপনারা সাইনটা দিবেন সেই শেষের পাতার সাইনটা আপনারা লম্বা করে তো দিবেনই এবং পাশে এইখানেও তাদের সাইন রাখবেন, ঠিক আছে? পাশে এই পাশেও তাদের সাইন রাখবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই যাকে দিলাম তার কাছ থেকে প্রমাণ রাখার জন্য তো সাইন এই এইখানে রাখলাম, এইখানে রাখলাম, এখন এইখানেও রাখলাম আবার এইখানেও রাখলাম। এখন আমরা এবং সাক্ষীরা কোথায় সাইন দিব? দেখেন ধরেন আপনারা এই যিনি নিল তার সাইনটা যদি আপনি এইখানে দেন তাহলে যার স্টাম্প তার সাইনটা তো এই পক্ষে দিতে হবে, এই পাশে দিতে হবে, এই পাশে দিবেন এবং নিচে আপনারা সাক্ষীর সাইনটা দিয়ে দিবেন। আপনারা একটা জিনিস মনে রাখেন, তাৎক্ষণিক সাক্ষীর সাইনটা আপনারা যদি নাও দেন পরেও কিন্তু দিতে পারবেন বা আপনার সাইনটা আপনি তখন না দিলে পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাক্ষীদের একটা সচেতন থাকতে হবে। আপনারা অনেক সময় ওই মিথ্যা বিষয়গুলো করে আপনারা মামলা মোকদ্দমা করেন বা বিচার আচার করেন। যদি সাক্ষী সেই মামলায় যদি ধরা খায় যে সাক্ষীটা আসলে বানোয়াট সাক্ষী দেওয়া হয়েছে, সেই মামলা যদি তিনি মিথ্যা প্রমাণ করতে পারে, সেই মিথ্যার এগেইনস্টে যদি তিনি কাউন্টার মামলাটা করে, মানে মামলা না সেই মামলাটাই আপনার কাউন্টার রূপান্তর যদি নেয় তাহলে কিন্তু পরবর্তীতে সাক্ষীদের অনেক সমস্যা হয়। অতএব মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। সাক্ষীর সাথে এই সাইনের সাথে আপনারা অবশ্যই ডেট এবং কি সত্য বিষয়টা তুলে লিখবেন, তাতে ভালো হবে। আর ধরেন আপনারা অনেক সময় খালি স্টাম্প দেন যে এখানে লেখেন 2 লক্ষ টাকা ধার দেওয়া হলো, জাস্ট এতটুকু লেখেন আর কিছু লেখেন না। তখন আপনারা কি করবেন, এই 2 লক্ষ টাকার নিচে যে বাকি জায়গাটা আছে না এইভাবে একটা দাগ দিয়ে দিবেন যাতে পরবর্তীতে ওখানে কিছু না লিখতে পারে। তার প্রত্যেকটা পেজে খালি পেজে আপনারা দাগ দিয়ে দিবেন, এইভাবে দাগ দিয়ে